হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন আই মেকআপ টিউটোরিয়াল। আজকে যে আই মেকআপটা ক্রিয়েট করতে চলেছি সেটা এই প্যালেট থেকে করব। ফার্স্ট আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে এটা একটু ডার্ক আর এটা থেকে একটু লাইট শেড দুটোকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করব। ইনার কর্নারটা হালকা একটু গ্যাপ রেখে ক্রিজ লাইন বরাবর আমি খুব হালকা হাতে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে একেবারে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যেন শুধুমাত্র ক্রিজ লাইনটাতেই অ্যাপ্লাই হয়। এবার ওই ব্রাউন শেডটার থেকে লাইট দুটো ব্রাউন শেড আমি নিয়েছি আদার একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে। এবার এই কালারটা নিয়ে আমি একেবারে ইনার কর্নার থেকে যে কালারটা আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যে কোনো আইশ্যাডো যে কোনো ব্রাশের মাধ্যমে যখনই আমি আইলিডে পুট করব তার আগে অবশ্যই একবার ব্রাশটাকে ডাস্ট অফ করে নেব। ক্রিজ লাইনটা ব্লেন্ড হয়ে গেলে লাস্ট যে ব্রাউন শেডটা নিয়েছিলাম সেটা আর একটা বেজ কালার, যাতে ব্রাউন শেডটা একেবারে লাইট আসে, এই কালার দুটোকে মিক্স করে আমি একেবারে আইব্রো বোনটা পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এবার ইনার কর্নার থেকে আমি একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি। এখানে যেহেতু আমি কনসিলার অ্যাপ্লাই করিনি তাই ক্রিজ লাইনের ওপরে যাতে কালারটা উঠে না যায় সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার সেম ফ্ল্যাট ব্রাশের হেল্পে আমি একটা মিডনাইট ব্লু কালার নিয়েছি। এবার সেটাকে আমি আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করব ইনার কর্নারের দিকে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আজকে আমি কিন্তু পিঙ্ক কালারটা বেসিক্যালি ইউজ করছি ইনার কর্নারের দিকটা একটু হাইলাইট করার জন্য। ডার্ক মিডনাইট ব্লু কালারটাই আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। ফুল লিডে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ইনার কর্নারটা জাস্ট হালকা পিঙ্ক কালারটা আমি রেখেছি। এরপর আমি ক্রিজ লাইনে যে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেম ব্রাউন কালারটা দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মিডনাইট ব্লু কালারটাকে, যাতে ফিনিশিং লাইনটা বোঝা না যায়। এইভাবে তোমরা ম্যাট রেখে দিতে পারো, কিন্তু আমি এর ওপরে একটা সিমারি শেড অ্যাপ্লাই করছি, সেটাও মিডনাইট ব্লুর। যে ডার্ক শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার থেকে একটু লাইট শেড অ্যাপ্লাই করেছি। আমি অলওয়েজ সিমারি কালার একটু লাইট শেড, মানে যেই শেডটা অ্যাপ্লাই করি তার থেকে লাইট শেড অ্যাপ্লাই করতেই ভালোবাসি। আচ্ছা, এরপর আমি লোয়ার ল্যাশ লাইনেও মিডনাইট ব্লু কালারটা অ্যাপ্লাই করেছি আউটার কর্নারের দিকে। তারপর একটা ব্রাউন শেড দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্মল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আমি ফার্স্ট আমার আইব্রো বোনটাকে হাইলাইট করে নিয়েছি, তারপরে হাইলাইট করেছি ইনার কর্নারটা। তো ইনার কর্নারে জাস্ট আমি হাইলাইটারটা পুট করবো একটা জায়গায় এবং ওই ব্রাশের হেল্পেই একটু হালকা করে ব্লেন্ড করে নেব, যাতে হাইলাইটেড এরিয়াগুলো খুব বেশি হাইলাইট না হয়ে যায়, কারণ সমস্ত কিছু জিনিস একটু ওভার হয়ে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। এরপর আমি অফ ক্যামেরা লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের আই প্যাটার্ন অনুযায়ী আইলাইনার অ্যাপ্লাই করতে পারো বা নিজেদের পছন্দ মতো শেপে। তারপর আমি আইল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হচ্ছে আজকের আই মেকআপের ফিনিশিং লুক। তোমরা আমাকে জানিও আজকের আই মেকআপটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আরও এই ধরনের নিত্য নতুন আই মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদেরই পছন্দের নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না। টাটা।